আপনি ওই শেখ হাসিনার দ্বারা আপনি এখানে বিশৃঙ্খলা করতে চান, আপনি এখানে কি করতে চান? আপনি ছাত্রলীগকে নিয়ে গিয়ে টুপি পরে বলতেছেন এগুলো হুজুর এগুলো করতেছে, দুটা ক্ষতি করেন। এর পাশাপাশি আপনি ইসলামের ক্ষতি করেন, কারণ ইসলাম তৈরি করুন না। আমাদের বাংলাদেশে যে ইসলামটা এসছে এটা চিশতিয়া তরিকা, বিভিন্ন রকম পীর মুর্শিদের হাত ধরে এসছে। এর মধ্যে আমাদের তর্ক থাকতেই পারে। আপনি ঘরের মধ্যে বাস করেন, আপনি ভাইয়ের সঙ্গে তবু তো একসঙ্গে বাস করেন। এই যে একসঙ্গে বাস করাটা, সবাই মিলে বিভিন্ন মতের মানুষ, আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে একটা রাষ্ট্রে বাস করব, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী, পলিটিক্যাল কমিউনিটি। এটা কোনো জাতিবাদ না, এটা ইসলামী জাতিবাদও না, এটা বাঙালি জাতিবাদ। জাতিবাদ মাত্রই ফাসিজমের জন্ম দেয়। যে কোনো পরিচয় বাদ, যে আমি হলাম এই, আমারটা একমাত্র থাকবে, তোমারটা থাকবে না, তোমাকে আমি বল প্রয়োগের দ্বারা আমার কথা শুনতে বাধ্য করব, এটা হলো ফাসিবাদের চরিত্র। পলিটিক্যাল কমিউনিটি সবসময় নেগোশিয়েট করে। বাংলাদেশে যতটা দল আছে, এখানে বাঙালি জাতিবাদ থাকতে পারে, বাংলা ভাষার প্রতি প্রীতিবাদ লোক থাকতে পারে, আমরা ইসলামকে ভালোবাসি তার লোক থাকতে পারে, এখানে পীর মুর্শিদ আউলিয়াদের এরা তারা থাকতে পারে। ভাই ক্যামেরা আছে তো, আমরা সকলে মিলে যখন কথা বলতে পারি এবং কথা বলার মধ্য দিয়ে যখন আমাদের বিতর্ক নিরসন করতে পারি, যে তুমি যে ইসলামের কথা বলছি এটা কোথায় গেছে বলো তো ভাই, এটা কোরআনে আছে যে লাঠি নিয়ে তুমি শিখাবা, আমি শরীরে তুলে মেয়েদিনে মারতে যাবো, কোথায় আছে? ইসলাম কোরআনে কোথায় আছে কে তোমাকে মারা মারতে হবে? বুঝে এটা তো আলোচনা করতে হবে। তুমি তো নিজের হাতে তো আইন তুলে নিতে পারবে। তাহলে এই শক্তিগুলো যেগুলো এই বর্তমান দুর্বল যে রাষ্ট্র ব্যবস্থা এটা ছড়াচ্ছে, সামনে আসছে, এটা ভয়ানক। এটা বিপদের কারণটা হচ্ছে আপনি জনগণকে এই আগামী দিনে রাষ্ট্র গঠনে অন্তর্ভুক্ত করেন নাই। আপনি শেখ হাসিনার রাষ্ট্রটায় রেখেছেন, তার অধীনে আপনারা শপথ নিয়েছেন, তার আইনকে আপনারা বাস্তবায়ন করছেন, এই আইনটাকে আপনারা সংস্কার করার চেষ্টা করছেন। আমরা তো এই সংস্কার চাইনি, আমরা নতুন আইন চাইছি। আমরা বলছি আমরা ব্রিটিশ আইন চাই, পরবর্তীকালে পাকিস্তান আমরা যে তাও চাই। এরপরে যে 72 সালে যে সকল আইন হয়েছে, বিভিন্ন রকম ডিএসএ থেকে আরম্ভ করে সংবিধানের যত পরিবর্তন হয়েছে, এগুলো কিছুই আমরা চাই না। আমরা একটা ক্লিন স্লেট দিয়ে শুরু করতে চেয়েছি, আমরা পরিষ্কার আরম্ভ করতে চেয়েছি। এই আরম্ভের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র, জনতা, সৈনিক, সকলের এই রাষ্ট্র গ্রহণ অধিকার আছে। আপনারা কেন আমাদেরকে বঞ্চিত করছেন? আপনারা আমাদের অধিকার পেয়ে নিচ্ছেন কেন? এই অধিকার আপনাদেরকে, আপনার জনগণের অধিকারকে পেয়ে নেবার জন্য আপনাদের ক্ষমতা বসানো হয়নি। তারা দয়া করে, আমি বিনয়ের সঙ্গে কাতরভাবে একবার হাত জোড় করে বলবো, আপনারা ভুল পথ থেকে সরে আসুন। প্রত্যেকটা ক্ষেত্রে জনগণকে অন্তর্ভুক্ত করুন, জনগণকে অংশগ্রহণ করবার ক্ষেত্রগুলো তৈরি করুন। সৈনিককে সৈনিকের ক্ষেত্রে, ছাত্রকে ছাত্রের ক্ষেত্রে, জনতাকে বিভিন্ন ক্ষেত্রে করুন, শ্রমিককে শ্রমিকের ক্ষেত্রে। দেখ, শ্রমিকদের কিন্তু দাবি দেওয়া পূরণ হচ্ছে। তো কদিন পরে কি করে আপনি রাষ্ট্রটা চালাবেন? রাষ্ট্র চালাবে কোনো উপায় দেখছি না। শ্রমিক যদি বুঝে এটা আমার রাষ্ট্র, আমার রাষ্ট্র আমাকে দিতে পারছে না এই মুহূর্তে মজুরি ঠিক আছে, বা আমি যে কোনো কারণ হোক না কেন আমাকে একটু কমে মেনে নিতে হবে, যদি এটাও তাকে বুঝাতে চান তো ওকে নিয়ে এটা করতে হবে, ওকে বাদ দিতে করতে হবে, ওর সম্মতি নিয়ে এই কাজটা করতে হবে। কেন আমাদের শ্রমিকরা কি সহ্য করেনি? আপনার বেতন দেন 3 মাস 6 মাস বেতন দেন, সহ্য করুন, কিন্তু আপনার কোনো কথাই করবেন না, কোনো নেগোসিয়েশন করবেন না, আপনার কিছু করবেন না, একটা করে একটা আপনারা কারখানা বন্ধ করে দিচ্ছে। এটা তো এটা তো আমি শেষ করছি এখানে। আমি আপনাদের কাছে দোয়া দরখাস্ত রইল, এবং একই সঙ্গে আশা করবো যে এই যে কথাগুলো বলেছি এই কথাগুলোর ভিত্তিতে আমরা সকলে আরো কথা বলবো আমাদের মধ্যে। কারণ জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাকেই গণতন্ত্র। গণতন্ত্র মানে নির্বাচন না, এটা ভুল ধারণা। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনোই সম্পর্ক নেই। গণতন্ত্র আগে কায়েম করতে হয়, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের চর্চা। বছর বছর সরকার নির্বাচনকে গণতন্ত্র বলে না।
গণতন্ত্র রাষ্ট্রের একটা বিশেষ ধরন, এটা রাষ্ট্রের একটা বিশেষ রূপ। তাহলে এই যে রাষ্ট্র, তার যে গণতান্ত্রিক রূপ, এটা আর নির্বাচন, এই দুটাকে আমাদের আলাদা করতে হবে। নির্বাচন লাগবে, কোনো সন্দেহ নেই, কিন্তু আগামী দিনে দুটা নির্বাচন লাগবে। একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি। আরেকটা কি নির্বাচন লাগবে? আরেকটা লাগবে সরকার নির্বাচন। তারা রাষ্ট্র গঠনের নির্বাচন আগে, তারপরে আসবে সরকার নির্বাচন। যদি আমরা এই পথে যেতে না পারি, এই রোড প্ল্যান, এই যে জনগণের তরফ থেকে এই যে রোড প্ল্যানটা আপনাদেরকে দেওয়া হলো, এই রোড প্ল্যানটা যদি আমরা না মানি, আমরা ভয়ানক বিপদে পড়ব। এই সমাজ বিভিন্নভাবে বিক্ষিপ্ত। দিল্লি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে যে যুদ্ধের জন্য তৈরি হও। বাংলাদেশের মধ্যে ছোট দেশ, তুমি যুদ্ধের কথা বলার কি দরকার তোমার? আমরা কি অপরাধ করেছি? তুমি কি যুদ্ধ করবে? কাশ্মীর? তাহলে আপনি যে দেখতেছেন এই চিহ্নগুলো সরকারকে। আর আমরা যদি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সমর্থন করবে, যেহেতু আমরা ডক্টর ইউনূসকে এনেছি, আমি পরিষ্কার আজকে বলতে চাই, না, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যিনি সোশ্যাল বিজনেস করেন, মানে ডক্টর ইউনূসের যে কর্মসূচি, এটা সারা দুনিয়ার লোক পছন্দ করে, তিনি জনপ্রিয় হন। কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরে একজন রাষ্ট্রের নায়ক হতে হলে, যখন তিনি রাষ্ট্রের নায়ক হিসেবে হাজির হবেন বিশ্বসভায়, এই যে কেউ তাকে পছন্দ করবে। আমি বিশ্বাস করি না যে ডক্টর ইউনিকের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, এটা আমি অন্তত তাকে বিশ্বাস করি। থাকবে যদি তিনি মার্কিন স্বার্থ সরাসরি তিনি রক্ষা করেন। আমি মনে করি না ডক্টর ইউনুস এরকম একজন ব্যক্তি, তিনি জনগণের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করে শুধু একটা পরাশক্তির কাছে নিজেকে দেবেন, এইরকম মানুষ তিনি নন। তার কাছে আমার নিবেদন, আমি যে কথাগুলো বলছি তিনি এটা শুনবেন এবং তার উপদেষ্টা মন্ডলীকে শোনাবেন, এবং আমরা অবশ্যই একটা সমাধান বের করতে পারবো। এবং এই সরকারকে টিকিয়ে রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা ভুল না করে এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সমালোচনা এই সরকারকে শক্তিশালী করবার লক্ষ্যে করা। আমরা তো হঠাৎ করে এত পাড়া কথা বলিনি, আমরা বলছি যেহেতু আমরা বিপদ লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে বিপদ আছে। সকলকে আমার ধন্যবাদ, অনেক শুভেচ্ছা।